ছেলে মেয়ের বিয়েতে পণ নেওয়া কি? ছেলে মেয়ের বিয়েতে বলতে মেয়ের পক্ষ দেয়, জি, আর ছেলের পক্ষ নেয়, জি, তো বিয়েতে পণ নেওয়া কি হারাম? জি, বিয়েতে পণ নেওয়া কি হারাম? হারাম। এটা হচ্ছে ছিনতাই করা টাকার মতো। জি, একটা মানুষ টাকা পকেটে করে নিয়ে বাজার থেকে আপনার যাচ্ছে, আপনি ওকে চাকু দেখে রাস্তাতে ছিনতাই করে নিলেন, এটা হলো ছিনতাই করা টাকা। ওই টাকাটা হারাম। এই পণের টাকাও হলো হারাম। পণ কাকে বলে? বিয়ের দিন তারিখ ঠিক হলো, জি, ছেলে মেয়ে দেখা দেখি হচ্ছে, সেই সময় বিয়ের আগেই ছেলের বাবা বলল একটা গাড়ি লাগবে, অ্যাপাচি একটা লাগবে, আর কি লাগবে, ঘর সাজিয়ে লাগবে, আর কি লাগবে, 2 লাখ টাকা নগদ লাগবে, বা 1 লাখ টাকা নগদ লাগবে, বা 50,000 টাকা নগদ। নিজে বলুক বা ঘটককে দিয়ে বলা বা অন্য কাউকে দিয়ে বলা, এই যে চুক্তিটা হয় বিয়ের পূর্বে, এটাকে বলা হয় পণ, ডিমান্ড, যৌতুক। এটা হলো হারাম। জি, মশলা হলো কেউ যদি ডিমান্ড চায়, পণ চায়, তো ওর বাড়িতে ছেলেরও বিয়ে দিও না আর মেয়েরও বিয়ে দিও না, ওকে বয়কট করো। জি, বেশ, কথা বুঝতে পারলেন? এটা মশলা, ওকে বয়কট করো, তাহলে ও পণ দেওয়া বন্ধ করো। জি, ওর বাড়িতে ছেলেরও বিয়ে দিও না আর মেয়েরও বিয়ে দিও না। আজি জানে মহতারাম, তবে বিয়ে দেওয়ার জন্য আপনি কুফু দেখেন, বরাবরই দেখেন, আপনি যে মতে সেও সে মতের কিনা। তারপরে হম বরাবরিটা দেখেন, ধর্মপরায়ণতা দেখেন, তার মাযহাব ও ইসলাম দেখেন, তার চরিত্র দেখেন, তার আদর্শ দেখেন, তার আখলাক দেখেন, তার বংশাবলী দেখেন, তার বহন দেখেন, তার চেহারা দেখেন। সব দিক থেকে পছন্দ যদি হয়ে যায় তবে বিয়ে দেন। মেয়েকে আপনাকে দিতে হবে, কি দিতে হবে? মোহরানা দিতে হবে। জি, বেশ, কি দিতে হবে? মোহরানা দিতে হবে। মোহরানা দিতে হবে। মোহরানা দিয়ে আপনাকে বিয়ে করে নিয়ে আসতে হবে। কমপক্ষে 10 দিরহাম মানে 3.25 ভরি চাঁদির মূল্য আপনাকে দিতে হবে। জি, আপনাদেরকে বলবো, বিয়ে করলে নগদ মোহরানা দিয়ে বিয়ে করে নিয়ে আসুন। জি, আমাদের দেশে খুব চালাকি হচ্ছে আজকাল। 50,000 টাকা মোহরানা, কি বাকি থেকে গেল, বাকি আর পরিশোধ করলো না। কি হলো? যখন মরে গেল তখন আপনার আমাদের মুর্শিদাবাদের প্রচলন আপনার আছে, তখন এই লাশ যখন বের করে তখন ওর স্ত্রীকে নিয়ে এসে তখন বলায় যে তোমার স্বামীকে মোহরানাটা মাফ করে দাও। জি, বুঝতে পারছেন? এখন আপনাদের দেশে কি করে তা জানেন? ওটাই, মোহরানা মাফ করে দেয়, এতে মা হবে না, হবে না। যদি মোহরানা কেউ বিবির যদি না পরিশোধ করে থাকে, আগামী কালই সম্ভব হলে বিবির মোহরানা পরিশোধ করে দিয়ে। জি, কারণ কোন ব্যক্তি যদি মোহরানা পরিশোধ না করে, মহাশয়ের দিন তার মোহরানা পরিশোধ করানো হবে। জি, আপনি বলবেন যে মুফতি সাহেব, মহাশয়ের দিন ওই পরজগতে মোহরানা কেমন করে পরিশোধ করবেন? তো মসলাতে লেখা আছে, ওই মোহরানার সম পরিমাণে স্বামীর নেকি তার স্ত্রীকে দিয়ে দেওয়া হবে। জি, বেশ, ওই মোহরানার সম পরিমাণে স্বামীর নেকি কাকে দেওয়া হবে? স্ত্রীকে। স্ত্রীকে দিয়ে মোহরানা পরিশোধ করানো হবে। এবার যদি বলেন যে মুফতি সাহেব, আমার যদি জীবনে নেকি না থাকে তাহলে কি করে হবে? এরকম চালাক আছে যে আমার জীবনে নেকি নাই, তাহলে আমার মোহরানা কি করে পরিশোধ করবে? শোনেন, তারও বিধান আছে। আপনার নেকি যদি না থাকে তো স্ত্রীর ওই মোহরানার সম পরিমাণে যদি গুনাহ থাকে, ওই গুনাহটা আপনার খাতাতে চড়িয়ে দেওয়া হবে। জি, জি, বোঝা পড়ান, উপায় নাই। সুতরাং আপনাকে মোহরানা পরিশোধ করতে হবে। আমি অনুরোধ করে বলবো যে এখনো যদি কারো মোহরানা বাকি থাকে, অতি সত্বর আপনি বিবির মোহরানা
সোনার চুড়ি দিয়ে হোক, বালা দিয়ে হোক, টাকা দিয়ে হোক, মালা দিয়ে হোক, জমি দিয়ে হোক, যেমন করে পারবেন বিবির মোহরানা পরিশোধ করে দেবেন। জি কথা বুঝা গেল? বিয়ে হলো, বিনা চুক্তিতে বিয়ে হলো। বিয়ের পর মেয়ের বাবা বাবা মা জামাই মেয়েকে 1 লক্ষ টাকার জিনিস যদি দেয়, ওর দেওয়াও জায়েজ আর ওর নেওয়াও জায়েজ। জি জি কথা বুঝে নিলে? এটা বলে হাদিয়া, উপহার। আমার নবী পাক দিয়েছিলেন খাতুনে জান্নাত, খাতুনে জান্নাত সাইয়্যিদা তাইয়্যিবা তাহেরা সাজেদা আবেদা। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েছিলেন, হাদিয়া দিয়েছিলেন, উপহার দিয়েছিলেন। এই হাদিয়া উপহার দেওয়া যায়। তাতে আপনি 2 চাকা দেন আর 4 চাকা দেন আর ঘর সাজিয়ে দেন, যা আপনি দিবেন সেটা দেওয়া যায়।